কয়েকদিন পরে না, সামনেই তো মনে হয় শ্রী পঞ্চমী তিথি 19 তারিখে পড়েছে বাবা, মানে সরস্বতী পূজার দিন। যার জন্য আমরা লীলাটা শুনছি তাহলে কিন্তু বাবা ভালোই হলো। হ্যাঁ, সেই ভক্তের কথা আমরা আগাম শুনলাম। এই যে সরস্বতী পূজা, এই সরস্বতী পূজার দিনে, আচ্ছা মায়েরা, এখন তো দেশে দেশে কত আমরা সরস্বতী পূজা করি, এখন দেখুন প্রত্যেক জায়গায় সরস্বতী পূজা হয়। আচ্ছা, প্রথম সরস্বতী পূজাটা কে করেছিল? প্রথম সরস্বতী পূজা করেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি প্রথম সরস্বতী পূজা করেছিল। আচ্ছা মায়েরা, অনেক জায়গায় কিন্তু একটা আমরা নিয়ম কিন্তু শুনি, অনেক জায়গায় একটা নিয়ম আমরা এখনো মানি, বলে দেখবেন যে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। কথাটা বলে কি না মায়েরা, মানেন? হ্যাঁ, না খেয়ে নিয়েছেন আগে? হ্যাঁ, খেলে কি হয় না? বলছে 3 বার খেয়েছে, 3 বার নাকি ফেল করেছে। কি বলেন? বলে দেখো সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। আচ্ছা মায়েরা, এটা কি মানে ভালো কথা নাকি কোনো মজার কথা, কি মনে হয়? এটা কিন্তু সঠিক কথা। সরস্বতী পূজার আগে কুল খেতে নেই কেন? এর একটা শাস্ত্রিক কারণ আছে বাবা। আমরা যখন ছোটবেলায় কুল খেতাম কি বলতো মায়েরা? বলে এই কুল খাবি না পুজোর আগে। কেন? কুল খেলে কিন্তু পরীক্ষায় ফেল করবি। এটার বাবা অনেক কটা কারণ আছে। কেন? তাহলে প্রথম একটা কারণ বলি মা, এই সরস্বতী পূজায় যে কুল খেতে নেই এটা শুধুমাত্র কুসংস্কার নয়। কেন? তার কারণ একবার মা সরস্বতী দেবী তপস্যা করেছিলেন স্বয়ং ব্যাসদেব। তিনি যখন তপস্যা করছিলেন মা সরস্বতী দেবীকে তার কৃপাটা পাওয়ার জন্য, যখনই তপস্যা করছিলেন, খুব ভালো করে শুনে নেন, সরস্বতী পূজার আগে কুল কেন খেতে নেই এটা কারণ। এখন যখনই তপস্যা করছে তার এই তপস্থলের কাছে একটি কুলের বীজ ফেলে দেওয়া হলো। কুলের বীজ মানে কুলের দানা ফেলে শর্ত দেওয়া হলো, দৈববাণী হলো যে শোনো ব্যাসদেব, এই কুলের বীজটা অঙ্কুরিত হয়ে একদিন চারা গাছ হবে, চারা গাছ থেকে একদিন বড় গাছ হবে, আর সেই বড় গাছ থেকে যেদিন ফুল এসে সুন্দর কুল হবে, আর সেই কুল পেকে যেদিন তোমার মাথায় পতিত হবে, সেই দিন মনে করবে তোমার তপস্যা পূর্ণ হয়েছে আর আমি মা সরস্বতী দেবী সন্তুষ্ট হয়েছি। এখন সেই কথা মতো বাবা ব্যাসদেব তপস্যা করলেন। কয়েক বছর কেটে গেল, সেই কুলের বীজটা অঙ্কুরিত হয়ে প্রথমে চারা গাছ হলো, চারা গাছ থেকে বড় গাছ হলো, বড় গাছে ফুল এসে সুন্দর কুল হলো, সেই কুল পেকে যেই না একদিনে ব্যাসদেবের মাথায় পতিত হয়েছে, ব্যাসদেবের এবার তপস্যাটা ভঙ্গ হয়ে গেছে। ভাবলেন তাহলে মনে হয় মা সরস্বতী দেবী তিনি সন্তুষ্ট হয়েছে। তখনই তিনি কি করলেন, ওই দিনটা ছিল কিন্তু মায়েরা মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি, আর কুলের আর এক নাম হলো বদ্রী। কি বললাম? বদ্রী। তাই এই তপস্যার সাথে বদ্রীর সম্পর্ক থাকায় জায়গাটার নাম পুনরায় প্রচার হয়ে গেল বদ্রিকাশ্রম। হ্যাঁ, ওই বদ্রিকাশ্রমে এই ঘটনাটা ঘটেছিল বাবা। তারপরে সেই মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথি দেখে প্রথম সেই কুল ফলটা মা সরস্বতী দেবীকে নিবেদন করে তারপরে তিনি ব্রহ্মসূত্র রচনা শুরু করেছিলেন। তাহলে এটাই হলো কারণ বাবা। তাহলে ব্যাসদেব যেহেতু সামনে কুল থাকা সত্ত্বেও, কুল তোমার টক, সবারই গালে জল আসে শুনলে, হ্যাঁ, তা সেই লোভটাকে, লালসাটাকে সম্বরণ করেছিল। কেন না? আমাদের ভেতরে যদি লোভ লালসা থাকে তাহলে কখনোই কোনো তপস্যা হবে না। তাই সেই তপস্যায় সন্তুষ্ট করবার জন্য, তপস্যায় সিদ্ধি করবার জন্য ব্যাসদেব যেমন সব কিছুকে মেনে নিজের লোভ লালসাকে সম্বরণ করে, যেমন বাবা মায়ের চরণে ওই সরস্বতী পূজার দিন তাকে কুল ফল নিবেদন করে তারপরে নিজে প্রসাদ সেবা করেছিল, সেই জন্য আমরা অনেকেই সেটা মানি। এটা হলো একটা কারণ। এবার বাবা যদি বৈজ্ঞানিক মতে ধরা যায়, এখনকার তো বিজ্ঞানের যুগ বাবা, 2024 পার হয়ে গিয়ে 25 হয়ে গেল। এখনকার দিনে অনেক ব্যক্তি বলবে এসব হলো কুসংস্কার, এসব মানি না। বিজ্ঞান সবসময় যুক্তিতর্ক ধরে, তো যদি যুক্তিতর্ক ধরা যায় তবুও দেখা যায় বিজ্ঞানসম্মত কারণ বলছে, বলে সরস্বতী পূজার আগের সময় পর্যন্ত কুলটা দেখবেন একটু কষ টাইপের থাকে, থাকে না মা? সেই কুলটা খেলে পরে আমাদের কাশি হয়,
শরীর খারাপ হয়। এখন এটা ভালো করে বিচার করুন, এখন ওয়েদারটা কেমন চলছে। এই ওয়েদারে দেখুন প্রত্যেক ঘরে ঘরে শরীর খারাপ হয়। আর এই সময় যদি কেউ কষ কুলটা খায় তাহলে আমাদের শরীর খারাপ হতে পারে, এটা হলো বিজ্ঞানসম্মত কারণ। কিন্তু যখন সরস্বতী পূজাটা হয় তার কিছুদিন পরে গেলে কুল ফলটা তখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আর খেলে কিছু ঘটে না। কিন্তু এখনকার দিনে সরস্বতী পূজা কি আর সত্যিকারে তেমন ভাবে হয় বাবা? আগে ভোরবেলা উঠে কোনোদিন আমরা স্নান করতাম না, মানে স্নান করতে ভয় পেতাম। ভোরবেলা সেদিন আর বলতে হতো না, সুন্দর করে স্নান করে আমরা চলে যেতাম বাবা। আর এখনকার দিনে কি ঘটছে? এখনকার দিনে অর্চনা বন্দনা সব চলে গেছে বাবা। এখনকার দিনে অর্চনা বন্দনা বাদ দিয়ে, মা সরস্বতী পূজা বাদ দিয়ে এখন সবাই বাবা সেজে গুজে ঘুরতে বার হয় এখনকার ছেলে মেয়েরা। এই যে অর্চনা বন্দনা বাদ দিলাম, এতে কি সমাজে মনে হয় ভালো হবে? না বাবা, বাগদেবীর আরাধনা পেতে গেলে আমাদের সুন্দরভাবে তার চরণে অর্চনা বন্দনা করতে হবে। তাই সেই মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি ছোট্ট ভক্ত রঘুনন্দন জন্মগ্রহণ করছেন। মায়েরা উল্লধ্বনি করে, জয়ধ্বনি করে, হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন। উল্লধ্বনি। হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন, জনমিল শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসীর তাহাই আনন্দিত হর তাহাই আনন্দিত, মুকুন্দ দাসীর তাহাই আনন্দিত, মুকুন্দ হর তাহাই আনন্দিত। আনন্দ ধরি না হরিব, আনন্দ ধরি না নন্দনের জন্ম হেরে, আনন্দ ধরি না রঘুনন্দনের বদন হেরে, আনন্দ ধরে না। ঠাকুর মশাই, আপনার ছেলে হয়েছে, তাড়াতাড়ি নিয়ে এসো। সদ্যজাত ছেলে নিয়ে মা সরস্বতীর চরণে দিয়েছে। মায়েরা মা সরস্বতীর চরণে দিয়ে কত সুন্দরভাবে গাইছে, মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। উলধ্বনি। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। কেন ভাগবত পড়তে পারি, আশীর্বাদ করো মা, কেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা। যেন সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা, নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা। দুই কানে শোনাইল মধুর হরি নাম, হরি বল হরি বল। মধুর হরে নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরে নাম। মধুর হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো। হরি নাম শোনালো। মায়ার কথা শোনার আগে হরি নাম শোনালো। মায়ের কথা শোনানোর আগে হরি নাম শোনালো। কথাটা কি বলছে? মায়ার কথা শোনার আগে আগে হরিনাম শুনিয়ে দিয়েছে। মায়েরা একটা কথা ভালো করে ভাবুন, যে সংসারে আমরা মায়ার কথা শুনে নিলে পরে আমাদের ছোট্ট রঘু কৃষ্ণ কথা শুনে শুনে বড় হচ্ছে। মাকে প্রশ্ন করছে, ও মামা, ওই মন্দিরের মধ্যে কে থাকে গো? কত সুন্দর করে উত্তর দিচ্ছে দেখুন মায়েরা। আমরা হলে বলতাম ওইখানে তো পাথরের ঠাকুর থাকে, সেটা বলেনি। শোনো বাবা, ওই মন্দিরের মধ্যে কে থাকে জানো? তুমি হলে আমার ছোট ছেলে, আর মন্দিরে যে থাকে সে হলো আমার বড় ছেলে, তার নাম হলো গোপীনাথ। তুমি হলে আমার ছোট ছেলে, তোমার নাম হলো রঘুনাথ। ছোট্ট ছেলে তো মন্দিরে যেতে পারে না। অনেক জায়গায় নিয়ম আছে মা, বাচ্চাদেরকে 5 বছরের আগে মন্দিরে একা একা প্রবেশ করতে দেয় না। কেন? কারণ পায়খানা প্রস্রাবের নিয়ন্ত্রণ জানে না, তাই একা একা গেলে মন্দির অপবিত্র করতে পারে, তাই যেতে দেওয়া হয় না। ছোট্ট ছেলে যেতে পারে না। প্রশ্ন করছে, ওমা আচ্ছা, আমার দাদাই যদি হবে তাহলে বাবা প্রতিদিন এত এত নাড়ুর থালায় নাড়ু সাজিয়ে নিয়ে যায়। ওমা, কই দাদা তো কিছু খায় না, যেমন নিয়ে যায় আবার তেমন নিয়ে চলে আসে। ও মা, বাচ্চা তো এটাই ভাবছে দাদা যদি হবে তাহলে কেন কিছু খায় না। আমরা হলে কি উত্তর দিতাম বাবা? আমরা হলে বলতাম যে পাথরের ঠাকুর কিছু খেতে পারে না। কিন্তু উত্তরটা দিচ্ছে দেখো, শোনো বাবা, তোমার ওই দাদা হলো বড় অভিমানী। হ্যাঁ, তার কাছে অনেক সাধ্যে হয়, অনেক কাঁদতে হয়, তবেই সে সেবা করে। দেখুন মা,
কত সুন্দর করে বলে দিল। ওই ছোট্ট বয়সেই জেনে গেল যে ভগবানের কাছে কাঁদলে সাধলে মনে হয় ভগবানকে পাওয়া যায়। মায়েরাই তো হলো আসল শিক্ষক বাবা, আসল গুরু। ছোট্ট বাচ্চাটার ভিতরে প্রবেশ করিয়ে দিল। দেখতে দেখতে মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি চলে আসলো। ছোট্ট বাচ্চাটি প্রশ্ন করলো, হ্যাঁ গো মা, আমার দাদার গায়ের রংটা কি আমার মতো ফর্সা? না বাবা, তোমার দাদার গায়ের রংটা কালো, কিন্তু বাঁশিটা বাজায় খুব ভালো। আরো ইচ্ছা বেড়ে গেল, কবে দেখবো দাদাকে। দেখতে দেখতে যখনই মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি আসলো, রঘুর বয়স তখন 5 বছর উত্তীর্ণ হয়ে গেছে। ঠিক এমন সময় রঘু একদিন যখন দূরে দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে দেখছে বাবা কত সুন্দর করে পূজা করে। ঠিক এমন সময় মুকুন্দ সরকার সুন্দর করে নাড়ুর থালা সাজিয়ে ভগবান গোপীনাথের সম্মুখে একটি পত্র তুলসী পত্র চরণে দিয়ে যেই না পূজা করতে বসবে, দূর থেকে একটি শ্যামবর্ণের ছোট্ট ছেলে আছাড় খেয়ে পড়ল। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমার বাবা খুব অসুস্থ, আপনি এক্ষুনি চলুন, না হলে আমার বাবা আর বাঁচবে না। একে গোপীনাথ, আমি জীব সেবা মানে তো তোমার সেবা, তবে একদিকে তোমার সেবা, একদিকে জীবের সেবা, এবার আমি কি করবো? কিন্তু আমি পুজোটাকে অপন্ন রেখে কি করে যাই? ওই তো দূরে দাঁড়িয়ে আছে আমার রঘু। আমার রঘু তো এই কয়েকদিন আগেই 5 বছর উত্তীর্ণ হয়ে গেছে। আমার রঘু তো পুজো দিতে পারবে। প্রকট শ্রী খণ্ডবা ভক্তের নাম শ্রী মুকুন্দ প্রকট শ্রী খণ্ডবা ভক্তের নাম শ্রী মুকুন্দ ঘড়ি গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে। এই রঘু, রঘু এদিকে আয় না বাবা। বাবা কি বলছো বাবা? ও বাবা শোন না বাবা, তুই গিয়ে দেখ না তোর বয়সী এই ছোট্ট ছেলে, ওর বাবা তো খুব অসুস্থ, আমি ওখানে চিকিৎসা করতে যাব। ও বাবা এই নাড়ু থালা নিয়ে যাতে একটু পুজো দিয়ে। ও বাবা, আমি তো মন্ত্র জানি না। মন্ত্র জানিস না? হ্যাঁ বাবা, আমি শুনেছি কত কত মন্ত্র তুমি বলো। আমি তো মন্ত্র জানি না। এই কি বললি, মন্ত্র জানিস না? আচ্ছা বেশ, তাহলে মন্ত্রের কথাটা বারবার বল দেখি। ওই তো মন্তর 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 রঘু, মন্তর কথাটা বারবার উচ্চারণ করলে উচ্চারণ হয়ে যায় তোর মন। তোর মনও যদি ঠিক থাকে কিবা হবে মন্তরে? ও বাবা মন্তর লাগে না, মন থেকে যদি ভগবানকে ডাকা যায় তাহলে প্রহ্লাদের মতো একদিন তুইও পাবি বাবা। যা বাবা যা। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। পিতার কথা মতো নাড়ুর থালা নিয়ে আজকে প্রথম গোপীনাথকে দেখবে মনে কত আশা নিয়ে মন্দিরের দরজাটা খুলেছি। পিতা দয়া দেশ পাইয়া শ্রী রঘুনন্দন জয়া, পিতার আদেশ পাইয়া শ্রী রঘুনন্দনে জয়া। গোপীনাথী সম্মুখে আসিলা, গোপীনাথী সম্মুখে আসিলা, গোপীনাথ
আসে না গোপীনাথে সম্মুখে আসে না আর গোপীনাথে সম্মুখে আসে না গোপীনাথে সম্মুখে আসে হে গোপীনাথ নারু সেবা করো, গোপীনাথ নারু সেবা করো, গোপীনাথ। কি আমি তোমায় এতবার ডাকছি, দল আসছে তো? আমি তোমায় এতবার ডাকলাম, তবু তবু তুমি আসছো না। ও ও আমি বুঝেছি, আমারই মনে হয় ভুল হচ্ছে। আমি তোমাকে এতবার ডাকলাম, আমি তোমাকে এতবার ডেকেছি, তবু তুমি আমার কাছে আসছো না। ও আমারই তো ভুল হচ্ছে। কারোর মাথায় যদি এরকম একটা ভারী চূড়া থাকে, তাহলে সে কি আর আসতে পারে? ও মাইরা, আর একটুখানি তো 10টা মিনিট একটু মন দিয়ে শোনো। আহারে, যে বেদিতে আমরা হাত দিতে ভয় পাই, সেই বেদির উপর পা দিয়ে উঠে গেছে। ও দাদা, দাদা গো, তোমার মাথায় যদি এরকম ভারী চূড়া থাকে, সে কি নাড়ু খেতে পারে? দাঁড়াও দাঁড়াও, এই যে চূড়াটা খুলে দিলাম। আচ্ছা দাদা, তুমি তো এখন নাড়ু খাবে, হাতে বাঁশিটা নিয়ে কি করছো? দাঁড়াও দাঁড়াও, তোমার বাঁশিটাও খুলে দিই। বাঁশিটাও খুলেছে। ভগবানে মনে মনে ভাবছি, বেটা করে কি? এই চূড়া খুলে বাঁশি খুলে, আরে বাবা আমি তো পাথর, আমি তো যেতে পারবো না। ও কি সত্যি সত্যি আমাকে নাড়ু খাওয়াবে নাকি? বাবা সব খুলেছে। দাদা এসো দাদা, শুনেছি তুমি নাকি কত ভালো বাঁশি বাজাও। শুনবো পরে শুনবো, আগে খাইয়ে নেই। নাও দাদা। একে আসবে না? ও মা বলেছিল তোমাকে খেতে দিতে গেলে নাকি অনেক কাঁদতে হয়, অনেক নাকি সাধতে হয়। দাদা গো, কাদা মানে যদি চোখের জল হয়, তবে সাদা মানে কি? ও বুঝেছি, সাদা মানে মনে হয় এই দেহের রক্ত। তাই হবে, এই দেহের রক্ত দিয়ে আমি তোমায় সেবা দেব। ছোট্ট রূপ বাবা, পাথরের গোপীনাথের চরণে মাথা টুকছে। ও হে গোপীনাথ নাড়ু
সেই যখন এলে এত কেন কাঁদালে, এত কেন রক্ত চড়ালে? রঘুরে, সবাই আমায় ভালোবাসে, তোর মতো করে এমন করে কেউ ভালোবাসে না। ওরে রঘু, এমন চোখের জল দিয়ে আমায় যে কেউ ভালোবাসে না রঘু। ওরে রঘু, আমি চোখের জল বড় ভালোবাসি। ওরে বল, ওরে বল, ওরে বল। আমি অন্য কিছু চাই না রে রঘু, চোখের জল বড় ভালোবাসি। আমি অন্য কিছু চাই না রে চোখের জল বড় এই রঘু, রঘু রে, এই দেরি করিস না, তাড়াতাড়ি খাইয়ে দে। ও মায়েরা, ভগবান মনে মনে ভাবছি আমি তো আর সবাইকে দেখা দিতে পারি না, এক্ষুনি মুকুন্দ সরকার আসবে। এখন বাবা ভক্ত যেহেতু দিচ্ছে তো একটু দেরি হচ্ছে, যদিও একটা দেয় ভগবান ভাবলেন অনেকটা দেরি হচ্ছে, সবাই তো জেনে যাবে, তাই চুরি করা অভ্যাসটা তো এখনো ছাড়লে হবে না। তাই রঘু যদি একটা দেয় মায়েরা, গোপীনাথ নিজে থালার থেকে নিজে লুকিয়ে লুকিয়ে একটা তুলে খেয়ে নেয়। এইভাবে খেতে খেতে হঠাৎ ওই থালার ভেতরে রঘু দেখছে একটা নাড়ু, গোপীনাথও দেখছে একটা নাড়ু। ওই নাড়ুটার উপরে যেই না গোপীনাথ হাতটা দিতে গিয়েছে, রঘু হাত ধরেছে, দাঁড়াও। তাই বলি এত নাড়ু গেল কোথায়? সব তুমি চুরি করে খাচ্ছ। শোনো, ওই একটা নাড়ু কিছুতেই তোমায় দেব না, কারণ আমার বাবা প্রসাদ না পেলে একটু জল পর্যন্ত গ্রহণ করে না, আমি দেব না। এই রঘু, ওই নাড়ুটা যদি আমায় না দিস, আমি বলবো যে সব নাড়ুগুলো তুই খেয়েছিস। দেখেছো তুমি কেমন মিথ্যেবাদী। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তুমি তাহলে হা করো না, সবকটা তুই আমার খাইয়ে দিয়েছিস, এটা আমাকে হাতে দে। এখন যেই না বাবা হাতে নিয়েছে, ভগবানে বলে বসলো, রঘুরে, তুই আমার ভাই, আমি তোর দাদা, তুই ভাই হয়ে দাদাকে দিলি, আর দাদা যদি ভাইকে না দেয় জগতে সবাই কলঙ্ক দেবে না? হা করে বলছি, নাড়ুখানা তুই খা। না না, আমি খাবো না। খাবি না মানে? ওমা, ভগবানও কৌশল জানে, মুখের এই খানটাই চেপে ধরে, যেই না চেপে ধরেছে হা হয়ে গেছে। খা বলছি আগে। নাড়ুখানা মুখের মধ্যে দিয়েছে, খেতে বাধ্য। এইরকম অনেকক্ষণ হয়ে গেছে, তোর মা বাইরে দাঁড়িয়ে আছে, চিন্তা করছি, তাড়াতাড়ি যা। রঘু তাড়াতাড়ি বাবা যেই না দরজাটা খুলে বাইরে এসেছি, অনত্যা দেবী দেখছে কি, এই রঘু তুই এতক্ষণ কি করছিলি? কেন মা? দাদাকে নাড়ু খাওয়াচ্ছিলাম। কোনোদিন যাস না, আজকে প্রথম গিয়ে এতটা দেরি করলি। দেখে দেখে সত্যিই তো, এই নাড়ু থালে নাড়ু কোথায়? ও মা, নাড়ুগুলো সব তো দাদা খেয়েছে। এতদিন তোমার বাবা পুজো দিল, তখন নাড়ু খেলো না, আর তখন তোমার বেলায় তোমার দাদা নাড়ু খেয়েছে। আমি জানতাম সব নাড়ুগুলো তুই খেয়েছিস। এই হাকর দেখি। ও মায়েরা, যেই হাকর বলেছে সব নাড়ুগুলো গোপীনাথ খেলেও শেষেরটা কোথায় দিয়েছিল মায়েরা? রঘুর মুখের মধ্যে। যেই না হা করেছে, ওই তো নাড়ু দেখা যাচ্ছে। আমি জানতাম সব নাড়ুগুলো তুই খেয়েছিস। ও মা, বিশ্বাস করো, সব দাদা খেয়েছে, আমি খাইনি। যেই না বলেছে, এদিকে উল্টো দরজা দিয়ে মুকুন্দ সরকার এসে উপস্থিত। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশে, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশে, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশে, প্রসাদ নয় বেদয়ান দেখি, প্রসাদ নয় বেদয়ান দেখি,
মায়েরা সেদিন সারা রাত আর ঘুমায়নি। মুকুন্দ সরকার ভাবছে, যে ছেলে আমি মহাপ্রভুর কৃপায় পেলাম, যে ছেলে জন্মানো মাত্র মা সরস্বতীর চরণে দিলাম, সে ছেলে আমার মিথ্যেবাদী, আমাকে প্রমাণ করতে হবে। পরের দিন আবার নাড়ুর থালায় নাড়ু সাজিয়ে বলছে, বাবা ও বাবা আজকের দিনটা যাও, শোনো বাবা আজকের দিনটা যাও, তোমার মা কাল বকেছে কেন বলো তো? তুমি বাচ্চা ছেলে, দরজা বন্ধ করে বসেছিলে। ও বাবা আজকের দিনটা আমি ওখানে চিকিৎসা করে আসে, তুমি গিয়ে দরজাটা বন্ধ করবে না, হালকা করে ভেজিয়ে রাখবে। কেন বলছে মায়েরা? প্রমাণ করতে হবে তো। হ্যাঁ, দরজার বাইরে মুকুন্দ সরকার বসে আছে, ছোট্ট রকম নাড়ুর থালা নিয়ে গোপীনাথের সম্মুখে গিয়ে বলছে, গোপীনাথ গতকাল কেউ বিশ্বাস করেনি, মা বিশ্বাস করেনি, বাবা বিশ্বাস করেনি, ও দাদা আজকের দিনটা শেষ দিন, খেয়ে নাও দাদা। ও আচ্ছা তুমি আসবে না? আমার মাথাটা ঠুকছে গোপীনাথের চরণে। গোপীনাথ, গোপীনাথ। আজকেও গোপীনাথের চরণটা রক্তে লাল হলেও গোপীনাথ আজ আর আসছে না। ও মায়েরা আসবে কি করে? ভগবান কি সবাইকে দেখা দেয় বাবা? মন্দিরের বাইরে যে মুকুন্দ সরকার বসে আছে, আসছে না, আসবে না, আসবে না তুমি। মন্দিরের যে জলচৌকি ছিল, জলচৌকি থেকে সমস্ত পুঁথিগুলো নিচে নামিয়ে গোপীনাথের গলায় যে উড়ুনিটি ছিল, উড়ুনিটি একটানে খুলে নিয়েছে গোপীনাথ। নিয়ে চৌকের উপরে উঠে মন্দিরের কড়ি কাঠে উড়ুনিটি ফাঁস দিয়ে, গলায় ফাঁস দিয়ে দাঁড়িয়েছে গোপীনাথ। এবার আমি মরবো, দেখে তুমি কি করো। যেই না গলায় দড়ি দিয়ে দাঁড়িয়েছে, ভগবান ছুটে আসছে রঘু। ভগবান কোথায় এসে ধরেছে জানেন? ভক্ত যেহেতু চৌকির উপরে, তো রঘুর পাটা চেপে ধরেছে। রঘু নেমে আয় রে রঘু, নেমে আয়। একই দাদা তুমি আমার পা ধরেছ? দাদা গো কেন ধরেছি? ওরে রঘু রে, এ জগতের যত ভক্ত সবাই আমার তোর মতো করে এমন চোখের জল দিয়ে জীবন দিয়ে কেউ ভালোবাসে না। কেন ধরেছি জানিস রঘু তোর চরণ? আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। হরি বল, হরি বল, হরি বল। ওই সাক্ষী আছে আমার রাধা রানী, তোর চরণ বড় ভালোবাসি। সাক্ষী আছে আমার রাধা রানী, ভক্তের চরণ বড় ভালোবাসি। সাক্ষী আছে রাধা ভক্তের চরণ